এই গল্পটি বিহারের বেগুসরাই জেলার কেশাবে গ্রামের এক সাধারণ কিন্তু সংগ্রামী পরিবারের। মহেশ পাসওয়ানের পরিবার ছিল খুবই সাদাসিধে, দিনরাত পরিশ্রম করে জীবন চালানো এক শ্রমজীবী পরিবার। তাদের জীবনে বিলাসিতা ছিল না, কিন্তু ছিল পরিশ্রম, সততা আর টিকে থাকার লড়াই। প্রতিদিনের অভাবনটনের মাঝেও তারা কোনোভাবে সংসার চালিয়ে যাচ্ছিল। সুন্দরম নামের এক কিশোরের স্বপ্ন ছিল একটু আলাদা এবং অন্যদের থেকে অনেকটাই ভিন্ন। সে ছোটবেলা থেকেই ভিডিও বানাতে ভালোবাসত। তার ইচ্ছা ছিল নিজের একটি ইউটিউব চ্যানেল সুন্দরম কিডস 3N তৈরি করে মানুষের কাছে মজার ও শিক্ষামূলক ভিডিও পৌঁছে দেওয়া। যদিও তার কাছে ভালো ক্যামেরা বা টাকা ছিল না, তবুও সে মোবাইল দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছিল। গ্রামের মানুষরা তার এই স্বপ্ন দেখে প্রায়ই হাসাহাসি করত এবং উপহাস করত। কেউ বলত, দেখো, এই ছেলেটা নাকি ইউটিউবার হবে। কেউ আবার তাকে গুরুত্বই দিত না। কিন্তু সুন্দরম কারও কথায় থেমে যায়নি, বরং প্রতিটি উপহাস তার ভেতরের স্বপ্নকে আরও শক্ত করে তুলছিল। ধীরে ধীরে তার ছোট ছোট ভিডিওগুলো মানুষ দেখতে শুরু করল। চ্যানেলটি ধীরে ধীরে এগোতে লাগল এবং কিছু দর্শকের কাছ থেকে সাপোর্টও পেতে লাগল। কিন্তু ঠিক তখনই তার জীবনে শুরু হল কঠিন সময়, বাড়িতে টাকার অভাব, খাবারের সংকট এবং তার বাবার হঠাৎ অসুস্থতা। পরিবারের দায়িত্ব তার কাঁধে আরও বেশি করে চাপতে লাগল। এই অভাব অনটনের মাঝে তার ক্যামেরা এবং মোবাইল ঘরের এক কোণে পড়েছিল। একদিন, 2 দিন, এভাবে 1 মাস। একদিন গভীর রাতে সুন্দরম ছাদের উপর একা বসেছিল। চারপাশ ছিল নিস্তব্ধ, আকাশের দিকে তাকিয়ে তার চোখে ছিল অশ্রু। তার মনে শুধু একটাই প্রশ্ন ঘুরছিল, একজন গরিব মানুষ কি কখনো বড় হতে পারে না? স্বপ্ন কি শুধু ধনীদের জন্য? ঠিক তখনই তার ফোনে একটি ছোট্ট কমেন্ট আসে, ভাই, তুমি ভিডিও কেন দিচ্ছ না? আমরা তোমার ভিডিওর অপেক্ষায় আছি। এই একটি সাধারণ বাক্যই তার ভেঙে পড়া মনকে নতুন করে শক্তি দেয়। মনে হয় কেউ তো তাকে বিশ্বাস করছে, কেউ তো তার কাজের অপেক্ষায় আছে। এই ঘটনার পর সে সিদ্ধান্ত নেয়, এখন যাই হোক না কেন সে আর হার মানবে না। দিনে সে কাজ করবে পরিবারের জন্য, আর রাতে নিজের স্বপ্ন পূরণের জন্য ভিডিও বানাবে। ঘুম কম হলেও সে থামবে না, কারণ স্বপ্ন তাকে টেনে নিয়ে যাচ্ছে। শেষে সে বুঝতে পারে, দারিদ্র্য মানুষের পথ আটকাতে পারে, কিন্তু সাহস ও ইচ্ছাশক্তিকে কখনোই আটকাতে পারে না। থেমে যাওয়া কখনো হার নয়, বরং থেমে গিয়ে আবার উঠে দাঁড়ানোই জীবনের আসল জয়।